গুরু পূর্ব নির্ধারিত। যদ্যপি আমার গুরু সুরি বাড়ি যায়, তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়। আমার গুরু যদি সারাদিন মদের দোকানে পড়ে থাকে, হাঁটতে গিয়ে নর্দমায় খাদে পড়ছে, তবুও তিনি আমার ভগবান, এই ভাবনাটা যদি আমি আমার মধ্যে রাখতে পারি, তাহলে আমার সেই গুরু সাহায্যেরও দরকার নেই। স্বয়ং শিব আপনার হাত ধরে টেনে নিয়ে যাবে। মানে যেখানে রইলাম সেখানে সম্পূর্ণ সমর্পণ করে পড়ে। একদম। আমাদের জীবনে চলার পথে গুরু কি কখনো পরিবর্তন হয়? যেমন মন্ত্রাভিষেকের পর সেখানে কি আমার গুরু পরিবর্তন হবে, অন্য কেউ আসবে, এমন কি হয় কখনো? মধুর লোভে মৌমাছি যেমন একটা পুষ্প থেকে আরেকটা পুষ্পে যায়, জ্ঞানের লোভে সেইভাবে শিষ্য এক গুরু থেকে আরেক গুরুতে যায়। যে কোনো মানুষই কি দীক্ষার জন্য প্রস্তুত থাকে? না, দীক্ষা এমন একটা বিষয়, তার একটা সার্টেন টাইম আছে। কাকে অ্যাকচুয়ালি ট্রাস্ট করা, কিভাবে গুরু নির্বাচন করা? ভগবান শ্রীরামকৃষ্ণ বলেছেন, ভক্ত হয়েও বোকা হয়েও না। এখন অনেক গুরুদের দেখি 18 বছরে দীক্ষা হয়েছে, 20 বছর নিজে দীক্ষা দিতে শুরু করেছে। রয়্যাল এনফিল্ড নিয়ে ট্যাটু করানো, পুরো এখানে আই লাভ আমেরিকা এবং লেখা টেখা অনেক কিছু রয়েছে, চুলে স্পাইক করা, রয়্যাল এনফিল্ড চালিয়ে যাচ্ছে গুরু। আমরা যখনই দেখি গুরুর ব্যাপার, আমরা সহজে কি করে বুঝতে পারবো যে কোনটা অথেন্টিক আর কোনটা জল মেশানো? যেখানে দেখবেন বেশি প্রচার, সেখান থেকে সরে যাবেন। যারা অথেন্টিক তারা কখনো প্রচার করেন না। নমস্কার, নাদ দ্য কসমিক সাউন্ডের আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই। আর এই মুহূর্তে আমি সিদ্ধার্থ রয়েছি আপনাদের সাথে, আর আমার স্টুডিওতে রয়েছে বিশ্বরূপ ভট্টাচার্য। দাদা, তোমাকে অনেক অনেক স্বাগত। কেমন আছো বলো? চলে যাচ্ছে মায়ের কৃপায় সব। বন্ধুরা, আজকে আমরা আড্ডা দেব, কথা বলবো দীক্ষা, গুরু পরম্পরা এবং মাতৃশক্তি নিয়ে। তার সাথে সাথে দাদা অবশ্যই তার জীবনের কিছু অলৌকিক ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন। দাদা, প্রথমেই তোমার কাছে যে এই জিনিসটা জানতে চাইবো, এই যে দীক্ষা বিষয়টা, একটা আমরা যারা ধরো সাংসারিক জীবনযাপনে রয়েছি, একটা সার্টেন টাইমের পরে আমাদের হয়তো গুরু মন্ত্রে দীক্ষা হয় বা এরকম একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, এই বিষয়টা অ্যাকচুয়ালি কি এবং সেটা কেন হয়? যারা সাধক বা সাধনায় যারা এগোতে চাইছে সাধন পথে, ওদের জন্য যেমন প্রয়োজনীয়, এছাড়া কিন্তু মানে আমরা এটাই মনে করি যারা সাধন পথে এগোতে চায়, কিন্তু এছাড়াও কিন্তু দীক্ষার সাথে আমাদের দেহ শুদ্ধির একটা ব্যাপার অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো সেই ক্ষেত্রে দেখুন, প্রত্যেকেরই তো পিতা মাতা এনারা কখনো না কখনো ওপারে যাবেন। হ্যাঁ। তো তখন যখন আমরা ওই পারলৌকিক কৃত্যাদি করব, তো শাস্ত্রে এমন বলছে, আমাদের দেহ যদি শুদ্ধ না হয় বা পরবর্তীকালে যখন তর্পণের বিষয় আদি আসছে, আমাদের দেহ যদি শুদ্ধ না হয়, তাহলে কিন্তু পূর্বপুরুষরা সেগুলো গ্রহণ করেন না। আচ্ছা। তো আমাদের দীক্ষা এই জন্যও প্রয়োজনীয় যেন সেইগুলো আমরা নির্বিঘ্নে করতে পারি, সেই পারলৌকিক কৃত্যাদি তর্পণ এগুলো যেন আমরা করতে পারি। এছাড়া আরেকটা জিনিস দীর্ঘদিন ধরে এমন প্রচলিত, দেখবেন এখন খুব কমই শোনা যায়, রান্নার ঠাকুর, রাধুনী বামুন যাদেরকে বলা হয়। তো এই রাধুনী বামুনদের অবশ্যই দীক্ষিত হতে হয়, নইলে কিন্তু এনারা দেবতার জন্য ভোগ রন্ধনে ওদের অধিকার হয় না। আচ্ছা। এইসব বিভিন্ন কারণ রয়েছে দীক্ষার, শুধুমাত্র সাধনার জন্যই যে সেটা প্রয়োজনীয় তা কিন্তু নয়। মানে আমরা যখন একটা দীক্ষার জন্য এগোবো, হ্যাঁ। ঠিক কি কি কোয়ালিটি আমার মধ্যে তৈরি করতে লাগবে তার আগে? মানে যে কোনো মানুষই কি দীক্ষার জন্য প্রস্তুত থাকে? না, দীক্ষা এমন একটা বিষয় যে তার একটা সার্টেন টাইম আছে। ঈশ্বর যখন প্রত্যেকটা জিনিসের জন্য একটা টাইম স্লট রেডি করে পাঠান, তো তার মধ্যে দীক্ষাটাও থাকে। যখন আমাদের সেই সময়টা আসবে, তখন ভেতর থেকেই একটা একটা অজানা টান আমরা কিন্তু অনুভব করতে শুরু করি আস্তে আস্তে, বা এই জিনিসগুলো সম্পর্কে অনুসন্ধিৎসা আমাদের বাড়তে থাকে। আচ্ছা। এর আগে দেখবেন, হ্যাঁ কি দীক্ষা হয়েছে, ঠিক আছে চলবে। যেমন আমার মাতামহের কথা বলি, ইনি ছোটবেলা থেকেই নিজের মা বাবাকেই গুরু বলে মেনেছেন। স্ট্রেট ফরওয়ার্ড লোক ছিলেন, উনি বলতেন যে মা বাবাই গুরু। এরপর হলো কি, একটা সময়ের পরে ওনার ক্যান্সার ধরা পড়লো। আচ্ছা। এরপর দেখা গেল উনি বিভিন্ন জায়গায়, বিভিন্ন এমন অধিবেশন হয় না, বিভিন্ন গুরুদের পাঠ আলোচনা চক্র এগুলো হতে থাকে, তো ওইখানে গিয়ে বসে থাকতেন একা একা, উনি শুনতেন। তখন একদিন আমার মাতামহী দিদা জিজ্ঞেস করলেন যে তুমি কি করো, কেন যাও এগুলো? না, মনে হচ্ছে দীক্ষা নিলে ভালো হবে, একটু গিয়ে শুনি কোথাকার কি কথা। আচ্ছা। হ্যাঁ, তো এই শুনতে শুনতে এরপর উনি বললেন না, একদিন দীক্ষা নেবো। তো যখন এনার দীক্ষার সময় টময় ঠিক হলো, ডাক্তার তো অনেক রেস্ট্রিকশন দিয়েছিলেন যে খাওয়ার,
তো সেদিন গুরুর কাছে দীক্ষা নেওয়ার পর সেখানে খিচুড়ির বন্দোবস্ত হয়েছিল। সেখানে তো ঝাল টালের ব্যাপার তো মানে নর্মাল যা হয় আর কি। উনি সেদিন দিদাকে বললেন যে না, আমাকে আজকে কিছু না করবে না, আমি আজকে কিন্তু এগুলো খাবো। তো এই ছোট ছোট ঘটনা মনে পড়ে যায় আর কি, যে মানুষের যখন দীক্ষার সময়টা চলে আসে তখন একটা ভেতর থেকে আকর্ষণ মানুষ নিজেই অনুভব করতে পারে, সবকিছু হয়ে যায় তখন নিজে থেকেই। আমার গুরুদেব খুব সুন্দর একটা কথা বলেন যে সময় হলে শিবের বাপ এসে দীক্ষা দিয়ে যাবে। আচ্ছা, আমি এই প্রসঙ্গে একটা ছোট্ট জিনিস অ্যাড করতে চাইবো। এই যে উনি বললেন যে উনি মা বাবাকে ভাবতেন যে উনি গুরু, মা বাবার কাছ থেকে গুরু হিসেবে ভাবা এবং তারপর আলাদা করে দীক্ষার জন্য গুরু নির্বাচন করা, এই দুটোর মধ্যে ফারাকটা কোথায়? খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন। কিছুদিন আগেও এই ব্যাপারে কথা হচ্ছিল। দেখুন, আমাদের সবার বাড়িতে যে আমরা এই অ আ ক খ বা ABCD এগুলোতে হাতে খড়ি হয়, কার কাছে হয়? মায়ের কাছে, মা বা বাবার কাছে। এরপর আমরা স্কুলে ভর্তি হই, তখন আমার মা গিয়ে সেখানে পড়ান কি? না, সেখানে তো টিচার রয়েছে। তবু এরপর আমি আস্তে আস্তে বড় হচ্ছি, 10th স্ট্যান্ডার্ডে উঠলাম, 12th-এ উঠলাম, কলেজে উঠলাম, পড়লাম, তখন বাইরে টিচার রাখতে হচ্ছে, টিউশন। তো সেক্ষেত্রে আমাদের মা বাবার অসম্মান হয় না? যে মা বাবা যা তো রয়েছে, কেন আমি পড়তে যাচ্ছি না? মায়ের জায়গায় মা রয়েছেন, এনাদের জায়গায় এনারা রয়েছেন। জীবনের যেমন প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা আলাদা টিচার দরকার, একটার সাথে একটা গুলিয়ে নিলে বোধহয় একটা খুব সমস্যার জায়গা সৃষ্টি হয়। তো সেই মতো যখন আধ্যাত্মিকতায় আমরা এগোচ্ছি, আধ্যাত্মিকতায় টিচার কিন্তু সেই গুরু। আচ্ছা, তাই দুটো একসাথে মিলিয়ে ফেললে খুব মুশকিল হবে। আরেকটা জিনিস জানতে চাইবো, এই যেমন আপনি প্রথমে বলছিলেন যেমন আমাদের পূর্বপুরুষের উদ্দেশ্যে যখন কাজ করার হয় বা তর্পণ করার বিষয়টা হয়, তখন আমাদের দেহ শুদ্ধির একটা বিষয় থাকে। আমার প্রশ্নটা হচ্ছে এইটা, ধরুন কারোর পরবর্তী প্রজন্ম কেউ নেই, তো তার ক্ষেত্রে তার মুক্তি লাভের ক্রিয়াদি বা পারলৌকিক ক্রিয়াদি কারা করছেন এবং সেখানে অন্য কেউ করলে কি তারা সেটা গ্রহণ করছেন? হ্যাঁ, মানে কারা কারা করতে পারে একটা লিস্ট অফ ওই অধিকারী কে কে করতে পারে। পুত্রের পুত্র যদি না থাকে সেক্ষেত্রে ওনার স্ত্রী, যদি এনার বিয়েই না হয়ে থাকে সেখানে যে যারা ভ্রাতুষ্পুত্র রয়েছে এনারা, এমন করে মানে একটা দীর্ঘ লিস্ট আছে। এমনকি শ্বশুর, এমনকি গ্রামের কেউ, মানে ধরুন কেউ নেই, তার বান্ধব, বন্ধু, গ্রামের কেউ এমনও করতে পারে। এটা একটা বিশাল লিস্ট রয়েছে। ওকে, হ্যাঁ, আমরা যদি পুরোহিত দর্পণ দেখি, বিশাল লিস্ট রয়েছে কে 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 করতে পারে। তার মধ্যে নারীদেরও ব্যাপার আছে, এনারাও করতে পারেন, এনারাও কিন্তু অধিকারিণী। যদি মানে এমন হয় যে কেউ করার নেই, আর ধরুন কেউ যদি এমন হয় যে আমার তিন কুলে কেউ নেই, আমি ওই ওর বাড়ি ঘরও নেই, আমার গ্রামও নেই, কিছুই নেই, সেক্ষেত্রে আত্মশ্রাদ্ধের ব্যাপার রয়েছে আমাদের শাস্ত্রে, এটাও করা যেতে পারে। মানে এটা হচ্ছে তার আগে উনি এই কাজটা সম্পন্ন করে যাবেন। হ্যাঁ, তার আগেই সেই কাজ কমপ্লিট করে যাবেন উনি। আজকালকার দিনে তো অনেক রকমের গুরু দেখা যায়, স্পেশালি সোশ্যাল মিডিয়াতে বা নেটওয়ার্কের মধ্যে। কাকে অ্যাকচুয়ালি ট্রাস্ট করা, কিভাবে গুরু নির্বাচন করা, দীক্ষার জন্যই হোক বা যে কোনো কারণেই? আপনার এই প্রশ্নটার আমি দুটো অ্যাঙ্গেলে উত্তর দিচ্ছি। প্রথমত একটু শাস্ত্র কি বলছেন এই ব্যাপারে একটু দেখি। শাস্ত্র গুরু লক্ষণের ব্যাপারে শাস্ত্র খুব স্পষ্টভাবে বলছেন, শান্ত দান্ত কুলীনশ্চ বিনীতঃ শুদ্ধ বেশবান শুদ্ধাচারী সুপ্রতিষ্ঠিত শুচির দক্ষঃ সুবুদ্ধিমান আশ্রমী ধ্যাননিষ্ঠশ্চ তন্ত্রমন্ত্র বিশারদঃ নিগ্রহানুগ্রহে শক্ত গুরুরিত্য বিধীয়তে। এর প্রতিটা শব্দের খুব মানে বিস্তৃত অর্থ। যেমন প্রথমেই বলছে শান্ত। শান্ত মানে কি? হ্যাঁ, কথা শুনলেই বোঝা যায় যে শান্ত একটা ব্যাপার রয়েছে, কিন্তু তার একটু ভেতরে যদি আমরা ঢুকি, একটু মন্থন করি, তাহলে এমন হয় আমরা এই সংসারে দেখুন সেই শান্তিটা কিন্তু আমরা কখনোই কোনো স্টেজেই পাচ্ছি না। যখন যখন আমরা ছোট, তখন কোনো একটা স্কুলে ভর্তি হতো, ভালো স্কুলে ভর্তি হতে হবে, এটা আমাদের একটা লক্ষ্য। না, এটা ভালো স্কুল, এই স্কুলে যাও, সেই স্কুলে যাও। আচ্ছা, এখন ভর্তি হলাম, এসব করে করে ভর্তি হলাম। ভর্তি হওয়ার পর এবার একটা ভালো টিচার, ভালো টিচারের কাছে যেতে হবে, এই ব্যাচ ফুল হয়ে গেছে, এখন এই ব্যাচ, এমন করে করে চলছে। এরপর মাধ্যমিক এলো, ভালো রেজাল্ট করতে হবে, এখন হলো ভালো রেজাল্ট করতে হবে। ঠিক আছে, ভালো রেজাল্ট করলাম, এরপর হ্যাঁ আমার ভালো কাউন্সিলিং কলেজ, এরপর চাকরি, এরপর ভালো মেয়ে,
বিয়ে, এরপর সন্তানাদি হচ্ছে না, সেটা হতে হবে, এরপর সে সন্তানের ভালো ওই সাইকেলটা আবার সন্তানের জন্য হয়ে যাচ্ছে, কিন্তু ভালো স্কুল, ভালো ইয়ে। কোনো পয়েন্ট অফ টাইমে আমাদের কিন্তু এমন হচ্ছে না যে এটা অ্যাচিভ হয়ে গেছে, এবার আমার শান্তি, না, এটা হচ্ছে না। কিন্তু যিনি গুরু হবেন তিনি এ সবেতেই থাকবেন, আবার কোনো কিছুতেই নেই। তিনি সংসারে রয়েছেন, সংসারের সব কাজ উনি করছেন, কিন্তু কোনো কিছুতেই জড়িয়ে পড়ছেন না। নিস্পৃহ ভাব এটা ওনার থাকবে, শান্ত। প্রচন্ড টেনশনের মধ্যে যাচ্ছে, এর মধ্যে একটা শান্তি রয়েছে। এই ব্যাপারে খুব সুন্দর একটা গল্প মনে পড়ছে, কথা বলতে বলতে মনে পড়ে যায়। তো আমাদের একটা আশ্রম হচ্ছিল, মানে হয়ে গেছে তারাপীঠে। তো আশ্রম হওয়ার জন্য দীর্ঘদিনের পরিকল্পনা, গুরুদেব অনেক দিনের স্বপ্ন ওনার, উনি টুকটুক 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 করে মানে করেছেন। সেটা কমপ্লিট হওয়ার পর কয়েকদিন পর কথা হচ্ছিল ওনার সাথে। উনি বললেন, জানো বিশ্বরূপ, কাল যদি একটা ভূমিকম্প হয়, আশ্রমটা যদি ধুলোয় মিশে যায়, তাতে কিন্তু কিছু হবে না আমার সমস্যা। বললাম, বাপরে। হ্যাঁ, এত কষ্ট করে এত বছরের ওনার একটু একটু করে জমিয়ে সবার থেকে নিয়ে একটা এত সুন্দর করে বানালেন, এরপর এই কথা বলছেন। এটা 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 কেমন লাগে না ভাবতে। এটা শান্ত। এরপর দান্ত মানে কি, আমাদের যা যা ইন্দ্রিয় রয়েছে সেগুলোকে দমিয়ে রাখা না, তাকে নিজের কন্ট্রোলে আনা। যেমন আমরা খাই কিসে, মুখ দিয়ে তো না, মুখ দিয়ে খাই না, আমরা সব ইন্দ্রিয় দিয়েই খাই। যেমন চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, তো বা ধরুন আমরা ওই কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়র ব্যাপারগুলো রয়েছে, বাক, পানি, পাদ, বায়ু, উপস্থা। আমরা শুধু মুখ দিয়ে খাচ্ছি না, আমরা চোখ দিয়েও তো খাচ্ছি। চোখ দিয়ে ভালো কিছু দেখছি, সেটা ভেতরে যাচ্ছে, তো খারাপ কিছু দেখছি, সেটাও ভেতরে যাচ্ছে। শুনছি, খারাপ কিছু শুনছি, সেটাও খাওয়া। সমস্ত ইন্দ্রিয়গুলোকে নিজের অধীনস্থ করা, সেটা দান্ত। শান্ত, দান্ত, কুলীন আসছে। কুলীন কথাটা খুব ট্রিকি। কেন? এখন কুলীন আমরা সাধারণত কি বুঝি, যারা ভালো বংশে জন্ম। যেমন আগে এমন শোনা, এখন তো সব ম্যাক্সিমাম লাভ ম্যারেজই হচ্ছে। আগে যখন অ্যারেঞ্জ ম্যারেজ হতো, সেই আজকে থেকে 50-60 বছর 100 বছর আগের কথা, তখন কিন্তু ছেলের পাত্রপক্ষের লোকেরা যখন আসতো মেয়ে দেখতে, তখন এই প্রশ্ন হতো যে ঠাকুরদার নাম কি, আদি বাড়ি কোথায়, লাইনেজটা বার করা হতো, লাইনেজটা ভালো কিনা, তাহলে মেয়েটাও ভালো হবে। এইটা একটা চিন্তা ভাবনা থাকতো আগের লোকেদের। তো কুলীন মানে হলো এটা যে ভালো বংশে জন্ম হচ্ছে, এটা তো একটা রয়েছে। এছাড়া কুলীন মানে হলো ভালো পরম্পরার থেকে দীক্ষিত উনিও, সেই গুরু। যেমন আজকাল আমরা অনেকে দেখি যে একটা ভালো পরম্পরা কি করে বুঝবো, যে গুরু, পরম গুরু, পরাপর গুরু, পরমেষ্ঠী গুরু, মানে গুরু তার গুরু, তার গুরু, তার গুরু। এই লাইনেজটা অধিকাংশ লোক বলতে পারেন না, মানে গুরু পরম্পরার কোনো ঠিক ঠিকানা নাই। এছাড়াও আরো অনেক জিনিস রয়েছে, যেটা ভালো পরম্পরা থেকে উনি কিন্তু এসছেন, এইটাও দেখা যে গুরু কোন পরম্পরা থেকে এসছেন। এটা হলো কুলীন আসছে। বিনীত, যে নিজের হামবড়াই ভাব না করা, যে আমি এটা করেছি, ওটা করেছি, না, যা জানি সব মা করেছেন, আমার কিছু করার নাই। জীবনে এমন অনেক অলৌকিক উপলব্ধি হয়েছে গুরুকে নিয়ে, যেগুলো এখানে যদি বলি ওখান থেকে খড়ম ছুঁড়ে মারবেন উনি। সত্যি কি তাই করবে? হ্যাঁ, তাই করেন। এই করোনা পিরিয়ডে আমার এক গুরু ভাইয়ের সাথে হয়েছিল ভয়ঙ্কর ঘটনা। উনি একবার লিখেছে ফেসবুকে, সাথে বাপরে কি ঝাড়। বাবাকে নিয়ে এসব কিছু বলা যায় না, সবকিছু নিষেধ বলা না। এবং বলেন যে আমি পৈতা ছুঁয়ে বলছি আমি কিছু জানি না এসব ব্যাপারে। আমি পৈতা ছুঁয়ে বলছি আমি কিছু জানি না এসব ব্যাপারে। কিছু বললে বলে আমার গুরু জানেন, আমার গুরু জানেন, তোমাদের দাদু জানে, আমি কিছু জানি না। বিনীতা, শুদ্ধ বেশবান, জামা কাপড় একটা শুদ্ধি ভাব। মানে এখন অনেক গুরুদের দেখি 20 বছর বয়স, 18 বছরে দীক্ষা হয়েছে, 20 বছর নিজে দীক্ষা দিতে শুরু করেছে। রয়্যাল এনফিল্ড নিয়ে এখানে, হ্যাঁ, একদম ট্যাটু করানো পুরো, এখানে একদম, এখানে আই লাভ আমেরিকা এমন লেখা টেখা অনেক কিছু রয়েছে, চুলে স্পাইক করা, রয়্যাল এনফিল্ড চালিয়ে যাচ্ছে গুরু। আবার দেখি শ্মশানে গিয়ে কালো কাপড় পরে কি করছে, শুদ্ধ বেশবান, শুদ্ধাচারী,
যার আচারের মধ্যে একটা শুদ্ধ ব্যাপার থাকবে, একটা পবিত্র ব্যাপার থাকবে। তার সমস্ত কাজ যা যা ওনার নিত্যকর্ম, ধর্মীয় আধ্যাত্মিক নিত্যকর্ম, উনি শুদ্ধতার সাথে সেটা মেনটেন করে চলবেন। শুদ্ধাচারী, সুপ্রতিষ্ঠিতা, তিনি তার মার্গে সুপ্রতিষ্ঠিত। তিনি এটাও করছেন, আবার জায়গার দালালিও করছেন, সবই করছেন, তাহলে হবে না। সুপ্রতিষ্ঠিত, ওনার মার্গে উনি সুপ্রতিষ্ঠিত রয়েছেন, সেখানে থেকে ওনাকে টলানো মুশকিল, হিমালয়ের মতো। আপনার অনেকে বলেন যে না, পরিবেশের সাথে মিলিয়ে নিতে হয়। আমি বলি লবণের মতো হয়েও না, যে জলের সাথে পড়লে আর মিশে গেলে পাথরের মতো হও, সহস্র বছর জলের নিচে থাকলেও মিশে যায় না। এটা সুপ্রতিষ্ঠিতা। সুচিত দক্ষা, উনি যেটা করছেন তার মধ্যে এনার পুঙ্খানুপুঙ্খ দখলে রয়েছে সেই বিষয়ে। তা শাস্ত্রই বলুন, এনার কৃত্যকর্মাদি বলুন, যা ওনার করতে হবে, সমস্ত কিছুর মধ্যে ওনার ফুল কন্ট্রোল রয়েছে। সুচিত দক্ষা, সুবুদ্ধিমান, নির্বোধ হলে হবে না। ভগবান শ্রীরামকৃষ্ণ বলেছেন ভক্ত হয়েও বোকা হয়েও না। তো সুবুদ্ধিমান, চালাক ধূর্ত নয়, কিন্তু বুদ্ধিমান আর চালাকের মধ্যে অনেক তফাৎ রয়েছে। এরপর আশ্রমী। আশ্রমী মানে শুনলে মনে হয় আশ্রমে থাকবেন, না। আশ্রমী মানে আমরা ছোটবেলা থেকেই জানি যে চতুরাশ্রমের কথা আমাদের সনাতন ধর্মে যেটা রয়েছে, 4টে স্টেজ অফ লাইফ, ব্রহ্মচর্য, এরপর গার্হস্থ, বানপ্রস্থ আর সন্ন্যাস। সেটা ঠিক ঠিক পালন করবেন, যেটা যখন পালন করার কথা। যখন আমার পড়াশোনা করার কথা তখন পালিয়ে বিয়ে করে ফেললাম, তা নয়। যখন যেটা পালন করার কথা সেই স্টেজে সেটাই করা। আবার দেখা গেল অনেকেই রয়েছেন, দেখবেন 70 বছর বয়স হয়ে গেছে, বাড়িতে পুত্রবধূ এনারাও রয়েছেন, প্রত্যেকটা কাজে নাক গলাচ্ছেন। নাক গলানোর দরকার নেই, কিন্তু এমন তুমি জায়গায় পৌঁছে গেছো, তুমি এখন ঈশ্বরের নাম ধ্যান করবে, সেটাতে মাথা ঘামাও না বাবা। সংসার তুমি এদেরকে সবাইকে নিজের পায়ে দাঁড় করিয়ে দিয়েছো, এখন ছাড়ো না ওদের উপর, এখন দরকার নেই, এদেরকেও করতে দাও। এই এখন একটা গল্প রয়েছে, একবার নারদ জিজ্ঞেস করছেন শ্রীমন নারায়ণকে যে আপনি চাইলেই তো সবাইকে মুক্তি দিতে পারেন। না, আমি চাইলেই মুক্তি দিতে পারি না। তখন নারদ, আমি মানি না। ঠিক আছে, যাও, তোমাকে আমি ক্ষমতা দিলাম, তুমি যাও পৃথিবীতে, গিয়ে তুমি বলো যে সাধন ভজন করতে হবে না। নারায়ণ বলেছেন ডিরেক্ট বৈকুণ্ঠে এন্ট্রি। উনি গেলেন, গিয়ে এক জমিদারের কাছে, প্রথম জমিদারের সাথে পরিচয়, দেখা হলো। ঠিক আছে, চলুন আপনি। না, এখন তো যেতে পারবো না, এখন বেশ কয়েকটা মামলা আছে সামনে, জমি জমার মামলা, এগুলো শেষ হোক, আমি আপনাকে জানাবো, আপনি 1 বছর পরে আসুন। তো নারদ 1 বছর পরে এলেন, আসার পর দেখলেন জমিদার মশাই পটল তুলেছেন, জমিদার মশাই নাই। এখন জমিদার মশাই নাই, এখন জমিদার মশাই সেই বাড়িতেই কুকুর হিসেবে জন্মগ্রহণ করেছেন। আচ্ছা, বললেন ঠিক আছে, এবার তো চলো। বলছে না, যেতে পারবো না, আমাদের ছেলেরা, এদের কোনো কাণ্ডজ্ঞান নাই, এদের ধরুন বিয়ের নিমন্ত্রণ পড়লো, সবাই মিলে চলে যাচ্ছে। আর এই যে উইল, এত আমি যে জমি জমা মানুষকে ঠকিয়ে যে এত কিছু বাক্সবন্দি করেছি, এগুলো তো পড়ে আছে বাড়িতে, যদি চুরি হয়ে যায় কে পাহারা দেবে? আমাকে তো পাহারা দিতে হয়। ঠিক আছে, এখন কি করবো? ঠিক আছে, আপনি কাম আফটার 1 year। এখন উনি জানি না উনি ইংরেজিতে বলেছিলেন কিনা, আমার মনে হলো আর কি। তো ঠিক আছে, 1 বছর পরে আসুন। ঠিক আছে, আসছি। আবার নারদ 1 বছর পর, কুকুরও কুকুরও মারা গেল। তো এরপর দেখা গেল যে না, উনি সাপ হয়ে জন্মেছেন। আচ্ছা, কেন সাপ হয়ে? এখন বলছে না, এই যে গোলা ভর্তি ধান, ইঁদুরে তো খেয়ে ফেলবে, কে পাহারা দেবে? আমাকেই তো পাহারা দিতে হবে। তোমার আর আসতে হবে না বৈকুণ্ঠে, তুমি এখানে থাকো। এই হলো গিয়ে ব্যাপারটা আর কি, যে আশ্রমী যখন যেটা করার সেটা করে এখানে ছাড়তে হবে। দাড়ি কোথায় দিতে হবে সেটা আমার জানতে হবে, ফুল স্টপটা কোথায়। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম আমার সংসারে নাক গলানো বন্ধ করতে হবে। এটাই হলো বানপ্রস্থ। এখন তো সবকিছু ছেড়ে জঙ্গলে যাওয়া যাবে না, জঙ্গলই কেটে ফেলছে সবাই, জঙ্গল কেটে বাড়ি হচ্ছে। তো কোথায় জঙ্গলে যাবে? জঙ্গলে যাওয়ার দরকার নেই। বাড়িতেই ঘরের একটা কোণায় বা একটা আলাদা নিজের ঘর, সেখানে তুমি সন্ন্যাসীর মতোই জীবনযাপন করবে। সংসারে আছো কিন্তু কোনো কিছুতে নাই, এটা মেনটেন করা আশ্রমী। এরপর কি বলছে? তন্ত্র মন্ত্র বিশারদ, যে তন্ত্রশাস্ত্র যা আছে আর মন্ত্র, সমস্ত দেবতার তো আলাদা আলাদা মন্ত্র, বীজ মন্ত্র ইত্যাদি, সমস্ত কিছুর উপর সম্পূর্ণ থাকা। যে গৃহীর জন্য কোন মন্ত্র গ্রাহ্য, গৃহত্যাগীর জন্য কোন মন্ত্র, সেগুলো সম্পর্কে সম্পূর্ণ ধারণা থাকা।
তো এটা এটা একটা রয়েছে। এরপর কি বলা হচ্ছে যে নিগ্রহানুগ্রহে শাক্ত। নিগ্রহ মানে কি মার দেওয়া, এই যে বললাম খড়ম ছুঁড়ে মারা, আর অনুগ্রহ আদর করা। যখন শিষ্যকে যেটা প্রয়োজন সেটা করার শক্তি রাখতে হবে। যখন আমি স্নেহ করব তখন স্নেহ করব, যখন আমাকে শাসনের প্রয়োজন তখন আমাকে শাসনটা করতে হবে। তো এই সব কিছু মিলিয়ে শাস্ত্র বলছে এগুলো সমস্ত কিছু যার মধ্যে রয়েছে তিনি হলেন গুরু রিত্যবিধীয়তে, তিনি হলেন গুরু। এখন প্রশ্ন, সাধারণ মানুষ শাস্ত্র কখন পড়বে, যে এগুলো জানা সম্ভব হবে? সম্ভব নয়। সেই ক্ষেত্রে আমার শ্রী গুরুদেবেরই বলা একটা কথা মনে পড়ছে। তিনি তখন কলেজ স্টুডেন্ট। আমরা ত্রৈলঙ্গ স্বামীর নাম জানি সবাই মোটামুটি। সেই ত্রৈলঙ্গ স্বামী, কাশীর চলন্ত শিব, এনার যতজন শিষ্য ছিল এদের মধ্যে একজনই কিন্তু গৃহস্থ শিষ্য ছিলেন। উনি হলেন উমাচরণ মুখোপাধ্যায়। ইনি এমন ভাগ্যবান যে গুরু এনাকে সামনে বসিয়ে কালী দর্শন করিয়েছিলেন আর বলিয়েছিলেন পা ধরে দেখ সত্যি কিনা। যে এই উমাচরণ বাবুর যে পরিবার কলকাতায়, এনারা উত্তরপাড়ার দিকে থাকেন কোথাও। তো আমার গুরুদেব কলেজ লাইফে এগুলো ঘুরে 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 দেখতেন। বহু এমন তো ধর্মীয় জায়গা রয়েছে। তো সেখানে তখন উমাচরণ বাবুর ছেলে দেখেছিলেন, 80-র উপর বয়স, উনিও সাধক মানুষ। কথায় কথায় অনেক কথা হলো। যাওয়ার সময় উনি নাকি গুরুদেবকে বলেছিলেন যে মাঝে মাঝে হিন্দি বলতেন উনি। আচ্ছা। কারণ মূলত তো এরা পশ্চিমবঙ্গের লোক নন, হ্যাঁ হিন্দি বলতেন। তো বলতেন যে প্রবাসী বাঙালি যাকে বলে আর কি। উনি বললেন কভি ভিক মত মাংনা আর কভি প্রচার মত করনা। এই কথাটা তখন আমার মাথায় গেঁথে গেছে যখন উনি বললেন গুরুদেব, যে আমরা যখনই দেখি গুরুর ব্যাপার আমরা সহজে কি করে বুঝতে পারবো যে কোনটা অথেন্টিক আর কোনটা জল মেশানো? যেখানে দেখবেন বেশি প্রচার সেখানে আমার বুঝতে হবে ভাই দাল মে কুছ কালা হ্যায়। একজন গুরু কেন এত প্রচার করতে যাবেন? মানে সংসার চালাতে হচ্ছে তো, তখনই তো আমি বেশি প্রচার করতে যাব। IIM IIT এগুলোর কোনো অ্যাডের দরকার পড়ে? 100% কাট অফ লোকজন এমনি মানে ইয়ে করে থাকে যে ওখানে যাওয়ার জন্য কাট অফ মার্ক 100%। এই যে এডুকেশন ফেস্ট গুলো হচ্ছে তার মধ্যে কখনো শুনেছেন IIT এসছে, IIM এসছে, NIT এসছে? না তো। এখানে তারাই আসে যাদের প্রচার করে মানে ওই স্টুডেন্ট ধরতে হয়। তো সেই রকম ভাবে যেখানে দেখবেন বেশি প্রচার সেখানে বুঝবেন যে এরা ওই শিষ্য বাড়িয়ে নিজের পকেট বোঝাই করতে চায়, আর কিছু না। এটা সহজে বোঝার উপায় আমি বললাম, কারণ এত লক্ষণ তো মানুষের মধ্যে, ওই যে লক্ষণগুলির কথা বললাম এগুলো মানুষের জানার কথা নয়। কিন্তু সহজে গুরু চেনার একটা উপায় যে প্রচার যেখানে দেখবেন বেশি সেখান থেকে সরে যাবেন, সেটা এমনিতেই লিস্ট থেকে কমিয়ে ফেলবেন। যারা অথেন্টিক তারা কখনো প্রচার করেন না, তারা প্রচার বিমুখ, প্রচারের আলো থেকে দূরে থাকতে ভালোবাসেন। কিন্তু এই যে প্রশ্নটা বললেন বা কথাটা বললেন যে প্রচারের আলো থেকে বিমুখ থাকা, তাহলে লোকজন তাদেরকে খুঁজে পাবেই বা কি করে, বা সেটা কিরকম ভাবে? এই যে বললাম যে যখন সময় হবে শিবের বাবা এসে দীক্ষা দিয়ে যাবে, মানে ভগবতী এমন করেই সমস্ত কিছু গুটি সাজিয়ে রেখেছেন, আপনার এগুলো নিয়ে ভাবতে হবে না। হ্যাঁ পুরস্কার থাকবে, মানে যেটাকে বলে চেষ্টা। পুরস্কার বললে অনেকে হবে হ্যাঁ পুরুষ টুরুষ মহিলা টহিলা এসব ব্যাপার না। পুরস্কার মানে চেষ্টা। এখন তো নারী জাগরণের যুগ চলছে, বলতেও ভয় লাগে বিভিন্ন জিনিস। চেষ্টাটা আমার থাকবে অবভিয়াসলি, কিন্তু যখন আমার সত্যি সত্যি দীক্ষার সময় হবে তখন দেখবেন সমস্ত কিছু জায়গায় জায়গায় পড়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে, সমস্ত কিছু হয়ে যাবে। আমার একজন বিশেষ পরিচিত লোক রয়েছেন, জানি না পডকাস্টে যদি উনি শুনে থাকেন তাহলে আগে থেকেই আমি ক্ষমা প্রার্থী ওনার কাছে। আমরা ওই কেদারনাথ বদ্রীনাথ যদি একবার যেতে পারি আমরা নিজেদেরকে ভাগ্যবান মনে করি। অমরনাথ যদি একবার যেতে পারি ভাগ্যবান মনে করি। তুঙ্গনাথ, মণিমাহেশ, মানে খুব দুর্গম জায়গা। উনি এই তুঙ্গনাথে 3 বার গেছেন, কেদারনাথে বোধহয় 7-8 বার গেছেন উনি। মানে যা যা উনি বলেন ও বাপরে, মানে এখানে শুনলেই হাত পা ঠান্ডা হয়ে যায়। এমন একটা জায়গায় উনি গেছেন, খুব সম্ভবত মণিমহেশের উত্তরাখণ্ডের কোনো একটা জায়গায়, খুব কম লোক যান। উনি গেছেন, যখন পৌঁছেছেন তখন সন্ধ্যা হয়ে গেছে। ও শুধু পুরোহিত রয়েছেন। পুরোহিত বললেন ঠিক আছে তুমি মানে মন্দিরের ভেতরেই কাটাও। তো মন্দিরের ভেতরে পুরোহিত রুটি করলেন, রুটি বানালেন, উনিও রুটি খাচ্ছেন। রাতে চিতাবাঘ এসে বাইরে ঘুরছে,
মন্দিরের বাইরে ঘুরছে, কেউ নেই আশেপাশে, কোনো মানে জনমানব নেই, শুধু মন্দিরের ভেতরে পুরোহিত আর এসে সে এমন 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 জায়গা, কিন্তু ওনার দীক্ষা হয়নি। আচ্ছা, আমি বললাম দীক্ষা তোমার, বলে, না গুরু তো খুঁজছি, গুরু তো পাচ্ছি না। তো উনি এত এত জায়গায় যাচ্ছেন, এত জায়গায় যাচ্ছেন, যদি খুঁজলে সত্যি গুরু মিলতো তবে কি পাওয়া যেত না? এত সাধুর সঙ্গে পরিচয় হচ্ছে, এত সন্ন্যাসীর সাথে উনি পরিচিত হচ্ছেন, তবুও গুরু বলছেন গুরু গুরু পাচ্ছি না। হতো তো, যদি ওনার সময় সত্যিই হতো, এটা হয় নইলে উনি তো এত এত দুর্গম দুর্গম জায়গায় যাচ্ছেন, এত পীঠস্থানে যাচ্ছেন, তো পাচ্ছেন না তো। উনি বলছেন না আমি পাচ্ছি না, সময় হয়নি, সময় হলে সব হয়ে যাবে বাড়িতে। এই যে সময় হওয়াটা, এটাও কি কোনোভাবে আমাদের পূর্বজন্মের কর্মের সঙ্গে অবশ্যই related? অবশ্যই। আমার এই বর্তমান সময়ের যে গুরু, তার সঙ্গে কি আমার আগের জন্মের কোনো কানেকশন? একদম, সেই পূর্বজন্মের কানেকশনটা যেটা বলছেন, অনেক ক্ষেত্রে এমন দেখি যে বিভিন্ন প্রতিষ্ঠিত গুরুরা, ওনাদের কাছে কেউ এলেন, মানে প্রতিষ্ঠিত গুরু মানে বলতে আমি এনাদেরকে বোঝাচ্ছি, যেমন সীতারাম দাস, ওঙ্কারনাথ ঠাকুর, রাম ঠাকুর, কৈবল্যনাথ, আমাদের দেওঘরের বালানন্দ ব্রহ্মচারী, এনাদের নাম খুব কম প্রচারিত। তো এনাদের কাছে যখন কেউ এলেন, ধরুন খুব আধ্যাত্মিক শক্তি সম্পন্ন বা অধিকারী শিষ্য, মানে দীক্ষার উপযুক্ত শিষ্য, কিন্তু এনারা বলছেন আমি তোমার গুরু নই, তোমার গুরু অন্যত্র আছেন। এমন অনেক ক্ষেত্রে শোনা যায়, আমি তোমার গুরু নই, তোমার গুরু অন্যত্র আছেন। যেমন আমরা বিজয়কৃষ্ণ গোস্বামীর নাম জানি অনেকেই। বিজয়কৃষ্ণ গোস্বামী, লোকনাথ বাবার জীবনেও আমরা দেখি বিজয়কৃষ্ণ গোস্বামীর অনেক ঘটনা রয়েছে। এই বিজয়কৃষ্ণ গোস্বামী জীবনের একটা ভালো সময় কাটিয়েছেন ত্রৈলঙ্গ গোস্বামীর কাছে। ত্রৈলঙ্গ গোস্বামীর কাছে থাকতে 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 একটা ঘটনা, মানে যদিও সম্পর্কযুক্ত নয় তবুও বলি, খুব সুন্দর ঘটনা। একবার উনি দেখছেন, মানে কাশীর চলন্ত শিব বলা হতো ওনাকে, ত্রৈলঙ্গ গোস্বামীকে। ইনার যে স্থাপিত কালী ছিলেন, সে কালীর পায়ের তলায় শিব ছিল না। আচ্ছা, তো ত্রৈলঙ্গ গোস্বামী মূত্রত্যাগ করলেন, মূত্রত্যাগ করে মায়ের দিকে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছেন। আচ্ছা, তো বিজয়কৃষ্ণ গোস্বামী জিজ্ঞেস করলেন, হ্যাঁ কি করছেন এগুলো, কি এটা? উনি তো মৌন থাকতেন বেশিরভাগ সময়। তখন বললেন গঙ্গোদকম, মানে গঙ্গার জল। আর বললেন কি করছেন এগুলো? পূজা। এই ধরনের মহাপুরুষ শিবের কাছে উনি থেকে যখন দীক্ষার কথা বললেন, উনি বললেন আমি তোমার গুরু নই। বিজয়কৃষ্ণ গোস্বামীকে বলছেন আমি তোমার গুরু নই, তোমার গুরু অন্যত্র আছেন। তো এই কথাগুলো বলার একটাই কারণ, যে গুরু পূর্ব নির্ধারিত, জন্ম জন্মান্তরের ব্যাপার। আমার নিজের জীবনেও রয়েছে এমন অনেক ঘটনা, যেগুলো পাবলিকলি বলা উচিত হবে না, কিন্তু এগুলো ওই যে জানে সে জানে, এমন আর কি। এগুলো এক্সপ্লেইন করা খুব মুশকিল। মানে এটা বোধহয় শুধুমাত্র অনুভবের ব্যাপার, অনুভবের ব্যাপার, যার সাথে হচ্ছে হ্যাঁ, সেই হয়তো অনুভব সেই করে ব্যাপারটা সেই বুঝতে সেই পারে। সেই অনুভব করতে পারবে সেই ব্যাপারটা, এমন আর কি। দীক্ষার কি কি অধ্যায় রয়েছে, মানে কিরম কিরম ভাবে দীক্ষা দেওয়া হতে পারে, দেওয়া যেতে পারে? এই ক্ষেত্রে একটা কথা বললে হয়তো রেড়ে করে অনেকে তো তেড়ে আসতে পারে, কারণ দীক্ষা যা বিধিবৎ এবং শাস্ত্রীয় পদ্ধতি, তা আজকাল আমি আপনি যারা আমাদের দর্শকরা দেখছেন শুনছেন, এনারা যখন ওই নামগুলো বলবেন যে কোথায় কোথায় দীক্ষা হয়, কোন মঠ মিশন বা কোন সংঘ কোন আশ্রম, এই নামগুলো যে বলবেন একে একে করে 1 2 3, এই 1 2 3 লিস্টের মধ্যে যে নামগুলো আসবে সাধারণত, এক জায়গাতেও দীক্ষার পদ্ধতি মানা হয় না। আচ্ছা, যা বিধিবৎ এবং শাস্ত্রীয় পদ্ধতি ছিল, একটি জায়গাতেও মানা হয় না। শাস্ত্র বলছেন গৃহীর গুরু গৃহী, গৃহত্যাগীর গুরু গৃহত্যাগী। আচ্ছা, যে গৃহত্যাগ করতে চায় তার গুরু গৃহত্যাগী। এর কারণ হিসেবে বলা হয় যে বা যিনি গৃহত্যাগ করেছেন, উনি তো সংসারটাকে অসার ভেবেই উনি গৃহত্যাগ করেছেন, তাতে কোনো সারবস্তু নেই সংসারে, এটা ভেবেই তো উনি করেছেন। উনি নিবৃত্তি মার্গী, নিবৃত্ত মার্গী, নিবৃত্তির পথে চলেছেন, উনি সংসারের পথে নেই। আর যারা গৃহী, যেমন রামপ্রসাদ সেন তো গৃহী ছিলেন, উনি কি বললেন মাকে, বললেন সংসার ধর্ম বড় ধর্ম মা, তাই পারি না ছেড়ে যেতে। গৃহীর কাছে তো সেটাই। তা এখন গৃহত্যাগী গুরুর কাছে বা সন্ন্যাসী গুরুর কাছে যখন আমি দীক্ষা নিই বা সাধারণ মানুষ দীক্ষা নেন,
যখন ওনাদের কথা মানে প্রবচন বা উপদেশাদি শ্রবণ করেন মন দিয়ে, তখন এনাদের সংসার সম্পর্কে একটা ঔদাসীন্য জন্মায়। আর ধরুন শিষ্য নিজের নিত্য নৈমিত্তিক জীবনে বা সাংসারিক জীবনে কোনো একটা সমস্যায় ভুগছেন। ধরুন এনার পার্টনার, স্বামীর স্ত্রী হতে পারে, স্ত্রী স্বামী হতে পারে, সাপোর্টিভ নয়, সেক্ষেত্রে কি করব? তো উনি যখন গুরুকে জিজ্ঞেস করেন কি করব, গুরু তো নিজেই সংসারে সময় কাটাননি, সংসার ছেড়ে চলে গেছেন, উনি যুক্তিনিষ্ঠ এবং বাস্তব সলিউশনটা কি করে দেবেন? যদি গৃহী গুরু হয় সেক্ষেত্রে গৃহী গুরু কিন্তু উনি নিজেও ভুক্তভোগী, উনি সংসারের সমস্ত কিছু জানেন, উনি তখন যুক্তিগ্রাহ্য এবং প্র্যাকটিক্যাল একটা কিছু সলিউশন দিতে পারেন। এটা ওয়ান অফ দ্য রিজনস। এবং যারা গৃহত্যাগী গুরু, এনারা কিন্তু কোন মন্ত্রটা গৃহীকে দিতে হয় এবং কোন মন্ত্রটা গৃহত্যাগীকে দিতে হয় সে ব্যাপারে আমার মনে হয় যে কোথাও একটু ডাউট রয়েছে। ওকে। আমারই এক পরিচিত, ইনি এক সন্ন্যাসীর কাছে দীক্ষা নিয়েছেন, এক বিশাল মাপের সন্ন্যাসী, আমি নামধাম করবো না, কিন্তু বিশাল মাপের সন্ন্যাসী। দীক্ষা নেওয়ার পর এই কিছুদিন আগে জানলাম যে এমন একটি শক্তি মন্ত্রে দীক্ষা হয়েছে যেটি গৃহীর জন্য উপযুক্ত নয়। সেই অঘটনটা হতো না যদি গৃহী গুরুর কাছ থেকে নেওয়া হতো। এই জন্যই এই সমস্ত দিক মিলিয়ে শাস্ত্র বোধহয় এই নির্দেশ দিয়েছিলেন যে গৃহীর গুরু গৃহী আর গৃহত্যাগের গুরু গৃহত্যাগী। কিন্তু এখন একটা ফ্যাশন হয়ে গেছে যে সন্ন্যাসীর কাছে দীক্ষা নেব, এটা চলছে। এটা 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 যেমন কামাখ্যা তন্ত্র বলছে যে সন্ন্যাসীর কাছ থেকে প্রাপ্ত দীক্ষা বন্ধা নারীর মতো, আচ্ছা, সন্তান প্রসব হয় না। কিন্তু হ্যাঁ, যারা সিদ্ধ পুরুষ, অবতার পুরুষ, এনারা এর বাইরে, শ্রী রামকৃষ্ণ, বামদেব, ত্রৈলঙ্গ স্বামী, রাম ঠাকুর, এনারা এই শাস্ত্র বাক্যের বাইরে, এনারা স্বয়ং ভগবান। কিন্তু এখন দেখছি যে পডকাস্ট করে ভাইরাল হওয়া গুরুরাও নাকি সিদ্ধ পুরুষ হয়ে গেছে। দেখতে পাচ্ছি বিভিন্ন সময় যে নারায়ণের অবতার নাকি। কে নারায়ণের অবতার এগুলো বোঝার ক্ষমতা আমাদের নেই ভাই। সিদ্ধ পুরুষ বুঝতে গেলেও নিজের মানে ওই বলে না রতনে রতন চেনে, সে একজন সিদ্ধ পুরুষই বুঝতে পারবে যে আরেকজন সিদ্ধ কি না। ঠিক ঠিক ঠিক, সেটা আমার আপনার বোঝার ক্ষমতা নেই। তাই আমি দীক্ষা নিয়ে নিলাম। ওই যে বললাম কিছুদিন আগে রয়্যাল এনফিল্ড চালানো 20 বছরের গুরু, আর বললাম উনি নারায়ণের অবতার, তাহলে মহা মুশকিল হয়ে যাবে। তো এটা একটা ব্যাপার, এই জিনিসটা মাথায় রাখা। আগে যে কুলগুরুর কনসেপ্ট থাকতো, এই কুলগুরুর কনসেপ্টটা কিন্তু এটাই। আর একটা সহজলভ্যতার ব্যাপার, যে দেখা গেল এই যে বললাম যে আমার পরিচিত একজন নিয়েছিলেন, দেখা গেল এনার একটা সমস্যা হচ্ছিল, সন্ধ্যার সময় 1 ঘন্টার জন্য ওই ফোনটা ধরেন আর কি গুরু। তো ফোন করলেন, ফোন করে জানলেন গুরু মৌন অবস্থায় রয়েছেন, এখন 1 মাস মৌন থাকবেন। এখন পাও ভাই সলিউশন কি করে পাবে? বা দেখা গেল একটা প্রবলেম নিয়ে গুরুর আশ্রমে গেলাম, দেখলাম যে গুরু নেই, গুরু তো হিমালয়ে চলে গেছেন, এখন ফিরবেন 6 মাস পরে নামবেন। কিন্তু গৃহী গুরু হলে তো বাড়ি ফ্যামিলি ম্যান, যাবে সহজলভ্য। এই ব্যাপারগুলো ছিল, ওই কুলগুরু এই কারণেই করা হতো, সমস্ত দিক মিলিয়ে। এটা হলো একটা। আর আরেকটা হলো যে এখন বোঝা গেল আমি কার থেকে নেব, এখন কি করে নেব, এর পদ্ধতিটা কি বা স্টেজেস কি। দীক্ষার আমরা মনে করি না যে দীক্ষা একবার, না, দীক্ষা একবার নয়, দীক্ষার অনেকগুলো স্টেজ রয়েছে। প্রথমে হলো সাধারণ মন্ত্র দীক্ষা, এরপর শাক্তাভিষেক, এরপর পূর্ণাভিষেক, এরপর ক্রমদীক্ষা, এরপর সাম্রাজ্য দীক্ষা, এরপর মহাসাম্রাজ্য দীক্ষা, এরপর পূর্ণ দীক্ষা। বিশাল ব্যাপার। হ্যাঁ, অধিকাংশ মানুষের মন্ত্র দীক্ষাতেই রয়ে যায়, যে মন্ত্র দীক্ষা হলো মানে মন্ত্র দীক্ষা, যেটা সাধারণ মন্ত্র দীক্ষা হয় সেটাই মন্ত্র দীক্ষা। এরপর এই স্টেজগুলো রয়েছে। কিন্তু এখন মন্ত্র দীক্ষার ক্ষেত্রে মানে অনেক দেবতা তো রয়েছে, আমার ক্ষেত্রে কে অ্যাপ্লিকেবল? দেখা গেল একটা আশ্রমে গেলাম, সবাইকে একই মন্ত্র দীক্ষা দিচ্ছে। তো ব্যাপারটা এমন হলো যে আপনি এক ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার সব রোগীকে একই ওষুধ দিচ্ছে, হবে না তো। রোগ তো আলাদা, রোগ তো আলাদা, প্রত্যেকটা মানুষের চিন্তা ভাবনা আলাদা, তার ধারণ ক্ষমতা আলাদা। তো একজন ডাক্তার কি করে বোঝেন কাকে কোনটা দিতে হবে? টেস্ট,
প্রেসক্রিপশনে দেখবেন অনেকগুলো অনেক টেস্ট রকমের লিখে টেস্ট দিচ্ছে। থাকে। হ্যাঁ, তো দীক্ষার আগে এই টেস্টগুলো করতে হয়। টেস্টগুলো কি কি? তাকে বলে চক্র বিচার। ওকে। চক্র বিচার, অকহত চক্র, অকডম চক্র, ঋণীধ্বনি চক্র, কুলাকুল চক্র এবং বিভিন্ন চক্র রয়েছে। এই চক্র বিচার করে যে সদ্গুরু, প্রকৃত অর্থে সদ্গুরু, আমি সদ্গুরু বলতে কাউকে বোঝাচ্ছি না, এখন সদ্গুরু একজনের নাম, এটাই মুশকিল। তো যাই হোক, যে যিনি সদ্গুরু, তিনি বিচার করবেন যে কার ক্ষেত্রে কোন বীজ মন্ত্রটা অ্যাপ্লিকেবল, আচ্ছা, কোন দেবতা অ্যাপ্লিকেবল। এরপর সেই বিচার করে যে মন্ত্রটা বোঝা যায়, তারও আবার অনেক রকম হয়, যে কোনোটা সিদ্ধ মন্ত্র, কোনোটা সাধ্য মন্ত্র, কোনোটা অরি মন্ত্র। আচ্ছা, কিরকম কমপ্লেক্স জিনিস দেখুন। সিদ্ধ মন্ত্র মানে কি? আপনি যে পরম্পরা থেকে দীক্ষা নিতে চাইছেন, সেই পরম্পরার পূর্বাপূর্ব আচার্যগণ যারা রয়েছেন, তারা যে মন্ত্রটা সাধনা করে সিদ্ধ করেছেন, এমন বেশ কয়েকটা মন্ত্র থাকবে, দেবীর মন্ত্র বা দেবতার মন্ত্র, যেগুলো ওনারা সাধনা করে সিদ্ধ মন্ত্র করেছেন সেই মন্ত্রটাকে। আচ্ছা, সেই পরম্পরার জন্য পরবর্তী ক্ষেত্রে যারা যারা আসবে, তাদেরকে যখন ওই মন্ত্রটা দেওয়া হবে, তখন বেশি খাটতে হয় না সেই মন্ত্র নিয়ে, সেই মন্ত্র ফল দিতে শুরু করে। অলরেডি এটা এনার্জাইজড। এটাকে বলে সিদ্ধ মন্ত্র। গুরুরা সেই মানে ওই চক্র বিচারের পর যে সিদ্ধ মন্ত্রটা ওই শিষ্যের ক্ষেত্রে প্রযোজ্য, তাকে ওটি দেন। আচ্ছা, আবার আরেক ধরনের হয় সাধ্য মন্ত্র, যেটা আপনাকে খাটতে হবে। আচ্ছা। আর এই যুগে চাকরি বাকরি করে সংসার চালিয়ে সাধ্য মন্ত্রকে সিদ্ধ মন্ত্রে রূপান্তরিত করা অসাধ্য ব্যাপার। তাহলে কি করা? এটা সাধ্য না, এটা অসাধ্য মন্ত্র। হ্যাঁ, তাহলে ওই গুরু সিদ্ধ মন্ত্রই দেন, কিন্তু কি কি হতে পারে আমি সেটা বলছি আর কি। এরপর হলো অরি মন্ত্র। কি ভয়ঙ্কর দেখুন অরি মন্ত্র। অরি মন্ত্র হলো, আমরা সাধারণত মন্ত্র কেন নিই, কোনো বীজ মন্ত্র বা দীক্ষা কেন নিই? আমাদের যেন সবকিছু ভালো হয়, মঙ্গল হয়, তাই তো? কিন্তু অরি মন্ত্র উল্টো কাজ করবে। আচ্ছা, ইট উইল অ্যাক্ট অ্যাজ ইউর এনিমি। ওকে। এমন একজন রয়েছেন, যে এই যে বললাম চক্র বিচার, আজকাল বহু পরম্পরায় বহু গুরুরা এদের এই ক্ষমতাটুকু হারিয়ে ফেলেছেন এই চক্র বিচারের, জানেনই না বলতে। আজকের যুগে আমি নাম বলবো না, আমরা ওই অবতার পুরুষ বলতে যে কজন মহাপুরুষকে বোঝাই, এনার গুরু বংশ এখনো রয়েছেন। এনারা পশ্চিমবঙ্গের কোনো একটা গ্রামে, বললে সাথে সাথেই বুঝে ফেলবেন, কিন্তু বলার কোনো অবকাশ নেই। সে জায়গায় সবাইকে কালী মন্ত্র দেওয়া হয়। আচ্ছা, তা আমি গুরুদেবকে জিজ্ঞেস করলাম যে বাবা, যদি কালিকারও অরিমন্ত্র হয় বুঝবে এরপর? এনারা জানিনি না চক্র বিচার করতে। আচ্ছা, তো টেস্ট ব্যতীত ওষুধ দিয়ে চলছেন। এমন একজন রয়েছেন, মানে ফেসবুকে খুব ফেমাস একজন গুরুর কাছে দীক্ষা নিয়েছিলেন একজন। দেখা গেল এনার জন্ম ছকে যখন এনার চাকরিতে প্রমোশন হওয়ার কথা, ওনার চাকরিটা চলে গেল। আচ্ছা। এরপর বিচারাদি করে দেখা গেল যে মন্ত্রে ওনার দীক্ষা হয়েছিল, এটা ওনার অরি মন্ত্র। জীবনে যখন যেটা ভালো হওয়ার কথা, সেটা উল্টো হয়ে যাচ্ছে। তারপর ওই মন্ত্র কি কাউকে দেওয়া হয়? মানে দেওয়া জানেনি তো না, যিনি দিয়েছেন উনি চক্র বিচারই করেননি। আচ্ছা, উনি যে মন্ত্রে দীক্ষা দিয়েছেন সেটা ওনার অরি হয়ে গেছে, কপাল খারাপ। চক্র বিচার করলে ধরা পড়তো যে এটা এনার অরি মন্ত্র, চক্র বিচারিত হয়নি। মানে এমন কিছু মন্ত্র থাকবে যেগুলো আমি করতে পারবো না, যেগুলো আমি সাধন ভজনের মধ্যে ব্যবহার করতে পারবো না, কিন্তু আচ্ছা। সেটা বোঝার জন্য তো আমার চক্র বিচারটা করতে হবে। তো তখন ওই সিদ্ধ মন্ত্রে গুরু দীক্ষা দেন। এরপর সাধন ভজন চলতে থাকে। যখন এই যে স্টেজেস গুলো বললাম, যে শাক্তাভিষেক, পূর্ণাভিষেক, এরপর যদি শিষ্য কেপেবল হন, তখন গুরু তা বুঝে তেমন দিতে থাকেন আর কি, চলতে থাকে। মানে প্রত্যেকটা স্টেজের পরে পরে এক একটা পরীক্ষা গুরু নেন, এবং তারপরেই তার পরের স্টেজের। হ্যাঁ, মানে এমন হতে পারে যে কারো নাও হতে পারে যে মন্ত্র দীক্ষা অব্দি শেষ, এরপরে মানে তার আর অধিকার নেই এগোনোর, বা সে উপযুক্ত নয় এগোনোর, বা কোনো একটা স্টেজে গুরুদেব মনে করতে পারেন যে না, এই জন্মে এটুকুই। তো এই যে মানে উন্নীত হওয়ার ব্যাপারটা, এটা তো একটা সাধন ভজনের প্রয়োজন। সেটা মোটামুটি অন এন এভারেজ কতটা সময় ধরে চলতে থাকবে? সময়ের কিছুটা তো ডিপেন্ড করে, হয়তো স্টুডেন্টের উপরেও ডিপেন্ড করে, তাহলে অন এন এভারেজ সময়ের কোনো ব্যাপার নেই, কারণ এটা কোনো কোর্স না। আচ্ছা, এখন তো সবকিছুই কোর্সে চলে আসছে।
হ্যাঁ, মানে আপনি 10 বছর, 3 বছর, 12 বছর করবো, ঠিক, তারপরে স্টেজে চলে যাবো। এখন অনেক কিছু দেখি, আপনি আগের জন্মে কি ছিলেন একটা কোর্স করুন, বুঝে নেবেন। হ্যাঁ, ও বাবা, ELR অনেক ও রকমের বাবা, আছে। মাই গড, কোর্স করে আপনি জেনে যাবেন আগের জন্মে কি ছিলেন, খুব মুশকিল। এই ব্যাপার আর কি, এটা কোনো সময় নেই। অনেকের হতে পারে যে 1 বছরের মধ্যে হয়তো শ্রী গুরুদেব যা বোঝার বুঝে গেছেন যে না, তাকে দেয়া যেতে পারে। আমাদের জীবনে চলার পথে গুরু কি কখনো পরিবর্তন হয়? যেমন বললেন যে প্রথমে আমাদের মন্ত্রাভিষেক হচ্ছে, আর মন্ত্রাভিষেকের পর কি কোনোভাবে হয় কি তারপরের যেই পার্টে আমি যাব, যদি যেতে পারি, সেখানে কি আমার গুরু পরিবর্তন হবে, অন্য কেউ আসবে, এমন কি হয় কখন? শাস্ত্র খুব সুন্দর করে বলছে, মধু লুব্ধ যথা ভৃঙ্গ পুষ্প পুষ্পান্তরম ব্রজেত, জ্ঞান লুব্ধ তথা শিষ্য গুরু গুরুয়ান্তরম ব্রজেত। মানে মধুর লোভে মৌমাছি যেমন একটা পুষ্প থেকে আরেকটা পুষ্পে যায়, জ্ঞানের লোভে সেইভাবে শিষ্য এক গুরু থেকে আরেক গুরুতে যায়। কিন্তু এর মানে এই নয়, এর 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 অনেকগুলো ক্রাইটেরিয়া রয়েছে, কোন ক্ষেত্রে আমি যেতে পারি। যেমন ধরুন, কোনো এক জনৈক ব্যক্তির গুরু নিজে পূর্ণাভিষিক্ত, তো উনি ওনার শিষ্যকে পূর্ণাভিষেক অবধি দিতে পারবেন। আচ্ছা। তো এনার শিষ্য যদি পরবর্তীকালে পূর্ণাভিষেকের উপরে যেতে চায় বা তার যদি সেই যোগ্যতা থাকে, সেই ক্ষেত্রে অন্য গুরুর কাছে যেতে পারে, আচ্ছা। অনুমতিক্রমে, গুরুর অনুমতিক্রমে যেতে পারে। কারণ ওনার গুরুর এইটুকু অবধি দেওয়ার অধিকার রয়েছে। আবার এমন হতে পারে যে গুরু দেহে নেই, কিন্তু শিষ্যের খুব মনোবাসনা যে না আমি এগোবো, সেই ক্ষেত্রে অন্য গুরুর কাছে এনারা যেতে পারেন না। আবার আরেকটা ব্যাপার হলো, যেটা আজকালকার যুগে খুব হচ্ছে, শাস্ত্র বলছে যে গুরু যেমন শিষ্যকে পরীক্ষা করবে, শিষ্য গুরুকে পরীক্ষা করবে, কিন্তু শিষ্য কি নিয়ে পরীক্ষা করবে? শিষ্যের তো কোনো পরীক্ষা করার জ্ঞান নেই। শিষ্য যখন বুঝলো যে আমার গুরু সৎ নয় বদ, আমার গুরু তো সদ্গুরুর বদলে বদ গুরুর পাল্লায় পড়ে গেছি, তখন আমি কি করব? আপনার কাছে দুটো রাস্তা খোলা। একটা হলো যারা বৈষ্ণব ধর্মাবলম্বী, ওদের মধ্যে সেটা খুব প্রচলিত একটি কথা, যদ্যপি আমার গুরু সুরি বাড়ি যায় তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়। আমার গুরু যদি সারাদিন মদের দোকানে পড়ে থাকে, হাঁটতে গিয়ে নর্দমায় খালে পড়ছে, তবুও তিনি আমার ভগবান। এই ভাবনাটা যদি আমি আমার মধ্যে রাখতে পারি, তাহলে আমার হবে। আচ্ছা। সেই গুরুর কোনো সাহায্যেরও দরকার নেই, স্বয়ং শিব আপনার হাত ধরে টেনে নিয়ে যাবে। মানে যেখানে রইলাম সেখানে সম্পূর্ণ সমর্পণ করে পড়বে। একদম। কিন্তু এই সম্পূর্ণ সমর্পণের ভাবনা বা স্টেট অফ মাইন্ড কজন লোকের আছে আজকাল? প্রশ্ন তো চলেই আসে, দ্বিধা তো চলেই আসে, হবে কি হবে না, যাবো কি যাবো না, যাবো কি যাবো না। সেই ক্ষেত্রে আপনার যেটা করণীয়, এই দ্বিধাগ্রস্ত মন নিয়ে বহুদিন এক জায়গায়, মানে ওই এমন একটা জায়গায় পড়ে রইলাম যে এনার চরণে ফুলও দিচ্ছি, আবার মনেও হচ্ছে ভাই ফুল যে দিচ্ছি এনার তো এটা ভালো না, ইনি তো এটা ঠিক করেননি, এই বিচারগুলো চলে আসছে, তখন উচিত এই দ্বিধাগ্রস্ত মন নিয়ে এগোনোর থেকে অনেক বেটার সেই মন্ত্রটাকে যথাবিহিত শাস্ত্রীয় উপায়ে বিসর্জন করা। তারও উপায় রয়েছে মন্ত্র বিসর্জনের। মন্ত্র বিসর্জন করে ঠিকঠাক ভালো করে বুঝে শুনে আবার দীক্ষা নেওয়া কোনো ভালো জায়গা থেকে। আচ্ছা, এটার উপায় রয়েছে। কখনো যদি এমন হয়, ধরুন যারা মন্ত্রাভিষেক হচ্ছে এবং সংসার জীবনে চলতে চলতে বেশ অনেক বছর দিয়ে সাধন ভোজন করতে পারছে না বা এগোতে পারছে না, সেই ক্ষেত্রে কি তার দীক্ষার যে বা মন্ত্রের যে গুণটা সেটা কি ধীরে ধীরে কমতে থাকে, বা সেটাকে আবার কিভাবে রিএনার্জাইজ করা, কিভাবে হয় সেই ব্যাপারে? এটি একটি গল্প বলছি এই ব্যাপারে। একজন গুরু, এনার কাছে দুজন বন্ধু দীর্ঘদিন ধরে আসছে দীক্ষা প্রার্থনা করে। তখন গুরু বললেন যে ঠিক আছে দীক্ষা দেবো, কিন্তু এখন তো সময় নেই, আমি বাইরে যাচ্ছি, কাশিতে যাচ্ছি, আমি মোটামুটি 5-6 বছর পর আমি আসবো। তোমাদেরকে আমি 2টো তেঁতুল বিচি দিয়ে গেলাম, তেঁতুলের বীজ, তোমরা এটা যত্ন করে রাখবে, আমি আসার পর দেখবো তোমরা যত্ন করে রেখেছো কিনা, তারপর আমি তোমাদেরকে দীক্ষা দেবো। 5-6 বছর পর কিন্তু উনি ফেরত এলেন। তো দুজন শিষ্যকে বললেন যে তোমরা ইয়ে করো। 5-6 বছর পর নয়, এটা আরো মানে ফিরতে ওনার অনেক দেরি হয়েছে। প্রথম যে শিষ্যটি, মানে শিষ্য মানে যে দীক্ষা নিতে চাইছিল, সে এলো। এটি ছোট একটি বাক্স নিয়ে, টিনের বাক্স। টিনের বাক্স। বললেন কোথায় আমার সেই যে দিয়ে গেছিলাম তোমাকে? বলে হ্যাঁ গুরুদেব আমি যত্ন করে রেখেছি।
তো যখন সেটা খুললেন, সেটি একটি ওই টিনের বাক্সে একটি লাল কাপড়ে মুড়ে গুরু দিয়েছেন, তা নিশ্চয়ই কোনো পবিত্র জিনিস হবে এমন করে রেখেছেন। উনি যখন খুললেন, খুলে সেই কাপড়টা খুললেন, দেখলেন সেটা পোকায় খেয়ে নিয়েছে। আর আরেকজনকে বললেন যে কি তুমিও এমনই করছো? না গুরুদেব। তুমি খালি হাতে দাঁড়িয়ে আছো? তো না গুরুদেব, আমার বীজটা দেখতে হলে আপনার একটু কষ্ট করে আমার বাড়িতে আসতে হবে। বাড়িতে আসতে হবে, কি ব্যাপার? আপনি যদি একটু পদধূলি দেন। ঠিক আছে চলো দেখি তুমি কি করেছো, তুমি কি কাণ্ডটা করেছো। এর কাণ্ড তো দেখলাম। গিয়ে দেখলেন বাড়িতে ছোট ছোট চারা গাছ। গুরুদেব, আমি তো এটা মাটিতে পুঁতেছিলাম, এর থেকে গাছ হয়েছে। তখন গুরুদেব বললেন আমি তোমাকে দীক্ষা দেবো, তুমি এসো। বীজ মন্ত্রটাও তদ্রূপ। এটাকে যখন আপনি যত্ন করবেন, লালন পালন করবেন, এতে সার দেবেন, জল দেবেন, একে যেন গরু ছাগলে না খেয়ে ফেলে, চারিদিকে বেড়া দিয়ে রাখবেন। এর মানে কি? এর মানে হলো বিভিন্ন কুপ্রবৃত্তি যেন আপনার মধ্যে না আসে, তাকে বেড়া দিয়ে রাখা। এটা করবেন, তখন সেটা আপনাকে ফল দেবে। এর যত্ন আপনি যখন করবেন, এ আপনার যত্ন করবে। এর যত্ন আপনি না করলে এ ধীরে ধীরে কিন্তু মৃতপ্রায় হয়ে যাবে। এ আর তখন কাজ করবে না। কাজ করবে না মানে কি? এর শক্তি কমবে না। আপনি মনে করলেন আপনি একটা টিভি কিনলেন বাড়িতে, খুব শখ করে একটা টিভি নিয়ে এলেন, কিন্তু টিভি নিয়ে আসার পর আপনার গিন্নি আপনাকে বলছে হ্যাঁ তোমার কোনো কাণ্ডজ্ঞান নেই, বাড়িতে মেয়ে আছে, এখন মেয়ের পড়াশোনার ক্ষতি হবে, এখন টিভি দেখা যাবে না। এমন তো থাকে স্ট্রিক্ট গার্জিয়ানস। এখন নিজেরা হয়তো 40% মার্ক পেয়েছেন, ছেলে মেয়েদের 95-এর নিচে নামলে কিন্তু কথা হয়ে যাবে এবার ভাই। তো যাই হোক, বললেন এই 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 অবস্থা। এখন তো টিভি আপনি লাগালেন, তো টিভি তো চালাতে পারছেন না। তো গিন্নির ফরমান যে মেয়ে 12 পাস করার পর টিভি চলবে। তো ঠিক আছে, মেয়ে এখন ক্লাস 4-এ পড়ে হয়তো। তো দেখা গেল 6 বছর 7 বছর পরে আপনি টিভিটা চালালেন, টিভিটা চললো না। টিভিটা নষ্ট হয়ে গেছে। টিভিটা তো ভালোই ছিল, কিন্তু আপনার যত্নের অভাবে টিভিটা নষ্ট হলো। তো সেই রকম ভাবে আপনি যখন দীক্ষাটা নিয়ে ছেড়ে দিলেন, 6 বছর 7 বছর পর ভাবলেন না এবার রিটায়ারমেন্টে যাওয়ার পরে এবার সময় আছে, এবার আমি জব ধ্যান করব। জব ধ্যান করতে চোখ বন্ধ করবেন, দেখবেন দুনিয়ার চিন্তা ভাবনা আপনার মাথায় চলে আসছে। মেয়েটা তো কলেজে পড়ে, মেয়েটা খেয়েছে কিনা, অটো দিয়ে তো যাবে, অটোতে ভালো করে এসছে কিনা, আজকে তো সিরিয়াল আছে, এর তৃতীয় বিয়েটা হবে কিনা, এইসব চিন্তা আপনার মাথায় চলে আসছে। তখন আর বীজ মন্ত্র কাজ করবে না। এই ব্যাপার আর কি। গল্পটা যেটা বললেন এটার থেকে একটা প্রশ্ন করতে চাই, যে গুরু যেমন বললেন এই বীজ দুটোর যত্ন করার কথা, এবার প্রথম শিষ্য যে ওটাকে টিনের কৌটোর মধ্যে ভরে রেখেছিল, সে হয়তো গুরু বাক্যই কোথাও না কোথাও পালন করেছে, কিন্তু তার পদ্ধতিটা হয়তো ভুল ছিল। এবারে আমার কথা হচ্ছে যে গুরুরা অনেক সময় অনেক হেয়ালি করে কথা বলে, শিষ্যদেরকে অনেক কিছু হয়তো সোজা ভাষায় বলতে চান, সেই ক্ষেত্রে সেই হেয়ালি গুলোকে কিভাবে ধরেন? সেটাই হলো শিষ্যের টেস্ট, পরীক্ষা, শিষ্য উপযুক্ত কিনা। আমরা ছোটবেলা থাকতে ওই অর্থ বই থাকতো না, আমরা বই পড়তাম, তার একটা অর্থ বই থাকতো। আধ্যাত্মিক এতে কোনো অর্থ বই নাই। একটা গান পান্নালাল ভট্টাচার্যের কণ্ঠে আমরা এই গানটা অনেকবার শুনেছি, বসন পরমা, খুব ফেমাস গান। তো তার মধ্যে একটি লাইন আছে, কত দেবতা করেছে পূজা দিয়ে নরবলি গো, আছে না? এর মানে কত দেবতা করেছে পূজা দিয়ে নরবলি গো, সহজ অর্থ তো। আমার শ্রী গুরুদেব এটা জিজ্ঞেস করেছিলেন এর অর্থ কি। ভাই আমার এটা বার করতে 6 মাস সময় লেগেছে। আচ্ছা, কিরকম? না বলবো না। 6 মাস অপেক্ষা করতে লাগবে? কেন বলবো না, কেন বলবো না, এটারও কারণ আছে। দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুর তো প্ল্যান সেট করতেন। ওনার একটা খাজাঞ্চি ছিল ঠাকুর বাড়ির, খাজাঞ্চি ছিল। এখন খাজাঞ্চি পটল তুলেছেন, এখন প্ল্যান হলো এই খাজাঞ্চিকে ডাকা হবে প্ল্যান চেটে। আচ্ছা, তো প্ল্যান চেট করা হলো, খাজাঞ্চি এলেন। রবীন্দ্রনাথ জিজ্ঞেস করলেন তুমি এখন যেখানে আছো সেখানের বর্ণনা দাও। তো উনি লিখলেন আমি মরে যাহা জানিয়াছি, তুমি জীবিত থেকে তারা জানিতে পারবে না। ব্যাপার, 6 মাস আমি মাথা কাটিয়ে যা বার করেছি, এটা এমনিতে পডকাস্ট তো আমি বলবো না। এটাই অর্থ, যে মানে ওই এটা গুরুরা টেস্ট করেন যে তার দৌড় কদ্দূর দেখি। এটা বোঝা গেলে তখন বোঝা যাবে যে এগুলো উপযুক্ত, আর না বোঝে ঠিক আছে, গুরু যা বুঝবো যার বুঝে গেছেন, এই আর কি। আর আপনার এই 6 মাসের সাধনাটা আমরা কবে কিভাবে জানতে পারবো, এটা যদি একটু শোনান। না ওই চিন্তা করলেই হবে।
ওই একটা একটা কিছু নিয়ে চিন্তা করলেই হবে। সেটা কি পরবর্তী কোনো পডকাস্টে, কোনো বইয়ে, কোনো গানের মাধ্যমে আমরা সামনে পাবো? আমিও রিয়ালের মাধ্যমে বলতে পারি হয়তো। না, কিন্তু এইটুকু বলতে পারি, বলি মানে কোনো কিছু ওই বলি টলির ব্যাপার নয়। বলি ওই এই যে কত দেবতা করেছে পূজা দিয়ে নরবলি গো, এখানে বলি মানে একটা জিনিস শেষ হচ্ছে আর একটা জিনিস শুরু হচ্ছে, এটুকু একটু হিন্টস দিতে পারি। এবার দর্শকরাও ভাবুন আর কমেন্ট সেকশনে লিখুন কি হতে পারে। আমাদের জীবনের সবচেয়ে যে কঠিন সময়টা আসে, এই সময়টা সামলানোর জন্য এই দীক্ষা ব্যাপারটা ঠিক কিরকম ভাবে কাজ করে, বা মন্ত্র হোয়াট এভার সাধনার পদ্ধতি রয়েছে? দেখুন, আমি এইটা কোনো হাইলি টেকনিক্যাল কোনো বিষয়ে এটা যাচ্ছি না, এটা আমি একদম নর্মাল একজন মানে সংসারী ব্যক্তির অ্যাঙ্গেল থেকে বলার চেষ্টা করছি। আমাদের যখন কোনো অপারেশন হয়, কাটা ছেঁড়া হয়, অস্ত্রোপচার হয়, তখন কি আমাদের ব্যথা লাগে? না। কেন? অ্যানেস্থেসিয়া দিয়ে রাখে, ওষুধ দিয়ে রাখে। হ্যাঁ, এই এই যে বীজমন্ত্রের পরিচর্যা, গুরু উপদিষ্ট আমি সদ্গুরু উপদিষ্ট পথে চলা, এগুলো সেই অ্যানেস্থেসিয়ার কাজটা করে। মানে ঝড় ঝাপটা কিন্তু আপনার জীবনে আসবেই। আনন্দ মহিমা খুব সুন্দর একটি কথা বলতেন যে সমুদ্রে স্নান করার সময় আমার যদি মনে হয় সমুদ্রের ঢেউ একটু শান্ত হোক এরপর আমি স্নান করব, তাহলে কোনোদিন স্নান হবে না, এর মধ্যেই আমাদের স্নান করতে হবে। সংসারের তো এই ঝড়ঝাপটা আসতেই থাকবে। যখন আমি ইষ্টনিষ্ঠ হব, ঈশ্বরের প্রতি, আমার ইষ্ট দেবীর প্রতি, ইষ্ট দেবতার প্রতি আমার যখন সেই মনোনিবেশটা থাকবে, তখন এই সাংসারিক ঝড়ঝাপটাগুলো এলেও আমার মনটা কোথাও অন্যত্র থাকবে। আমি হয়তো সংসারের সব কাজই করব, কিন্তু ওটাতে জড়িয়ে না থাকার ফলে আমার এফেক্টটা কম হবে, সেই শক্তিটা পাওয়া যায়। সহন শক্তিটা হয়তো উনি বাড়িয়ে দেন। আর অনেক কিছু এমন আছে তার কোনো উত্তর নাই যে উনি কিভাবে যে বাঁচিয়ে দিলেন। যদ্যপি কখনো বিপদ ঘটে, শ্রী দুর্গা নাম করিও সংকটে, বলছেন যে এমন এমন জীবনে অনেকবার হয়েছে যে মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছি। হয়তো এখানে আলোর নিচে বসে পডকাস্ট আজকে করা হতো না, এমনও অনেক দিন হয়, কিন্তু কি করে যে বেঁচে গেলাম সেটা আর কোনো উত্তর পাওয়া যায় না। আপনি বলছিলেন যে এরকম গুরু কৃপায় আমাদের জীবনে এরকম অনেক অলৌকিক ঘটনাও ঘটে। এমন কোন একটা ঘটনা যেটা যদি শেয়ার করতে পারে না আমাদের সাথে, কারণ কি এরকম অনেক ঘটনা থেকে যেটা শেয়ার করার পারমিশন থাকে না, ওই ফরম পেটা করবে সেই ভয়ে। আমি শ্রী গুরুদেবের কোনো ঘটনা বলছি না, কারণ সেই একই ভয়ে শ্রী গুরুদেবের কোনো ঘটনা বলছি না। আমার জীবনের একটা ঘটনা আমি এখানে বলছি, যেটা ঠিক উত্তর আমি আজও খুঁজে পেতে মানে সমর্থ হইনি। বেশ 6-7 বছর আগে আমি হরিদ্বারে গেছিলাম। আমার এক বন্ধু স্থানীয়, তিনি প্রস্তাব দিলেন যে চলো হরিদ্বারে যাবো। আমি বললাম এখন টাকা পয়সা নাই, যেতে পারবো না। না, আমি টিকিট কাটিয়ে, তাহলে আমার কোনো সমস্যা নেই, অবশ্যই যেতে পারি। তো আমরা দুজন গেলাম। তো যাওয়ার সময় মনে হলো যে ওইখানে একটা রাম ফল বলে একটা ফল আছে, একটু বেগুনি রঙের দেখতে, লালচে বেগুনি রঙের দেখতে। সেটা শ্রী রামচন্দ্র যখন বনবাসী ছিলেন, ওই অঞ্চলটাতে ছিলেন, তখন এটা ওনার খুব প্রিয় ফল ছিল, এজন্যই এর থেকে রাম ফল বলা হয়। তো আমার খুব লোভ ছিল যেটা খাবো গিয়ে, তো টক মিষ্টি ধরনের খেতে নাকি খাবো। তো গেলাম, যাওয়ার পর যে রাস্তাটা দিয়ে হাঁটছি সেটা হলো আপনার ভোলাগিরি আশ্রম, সেই একদম প্রপার একটা প্লেস, যে ইয়েতে একটা ফেমাস প্লেস ওইখানকার হরিদ্বারের। ভোলাগিরি আশ্রম থেকে একটা রাস্তা গঙ্গার ধার বরাবর একদম সোজা চলে গেছে হারকি পৌড়ি, ওইখান অব্দি। এই রাস্তাটা কিন্তু খুব জমজমাট, মানে একদম বিজনেস এরিয়া যেটাকে বলে, কমার্শিয়াল প্লেস পুরোটা রাস্তা। সেখানে একটা জায়গায় হঠাৎ করে আমার যে সঙ্গী, এনার কি জুতো ছিঁড়ে গেল বা এমন কিছু একটা হয়েছিল যে জুতোর দোকানে ঢোকার প্রয়োজন পড়েছিল, যে এখন জুতোর দোকানে ঢুকবো। তো উনি বললেন ঠিক আছে তুমি দেখো। আমি বললাম তুমি দেখো, আমি বাইরে দাঁড়াই। প্রকাশ্য দিবালোক, একদম কটা বাজে তখন, 12টা-1টা হবে। উনি গেলেন ভেতরে, উনি জুতো দেখছেন, ট্রায়াল দিচ্ছেন, আমি বাইরে দাঁড়িয়ে। হঠাৎ করে দেখলাম একটা কোনায় এক মহিলা আর এনার সাথে একটা বাচ্চা ছেলে একটু ধামার মধ্যে এগুলো কিছু একটা ফল নিয়ে বসে আছেন, কেটে তার মধ্যে নুন লঙ্কা লাগিয়ে দিচ্ছেন। আমার মনে হয় এই তো রাম ফল। তো আমি গেলাম, একদম হামলে পড়ার মতো অবস্থা। আমি গেলাম, বললাম দিজিয়ে। তখন উনি কেটে ফেটে রেডি রেডি করে দিলেন। আমি খাচ্ছি মানে ওই দোকানের বাইরে দাঁড়িয়ে।
আর সেই আমার বন্ধুটি সে ভেতর থেকে বলছে যে বিশ্বরূপ কি খাচ্ছ? বললাম এই রামফল। আমার জন্য নাও না। তুমি খাবে? দাঁড়াও বলছি। দাঁড়াও বলছি বলে আমি মাথা ঘোরালাম, সেই মহিলা নাই নাই নাই। হ্যাঁ, জায়গায় নাই। জায়গায় নাই। প্রকাশ্য দিবালোকে 12টা-1টার ব্যাপার। এই ধামা নিয়ে মহিলা কোথায় গেল আমি বলছি আর আমার গায়ে কাটা দিচ্ছে। এর উত্তর আমি আজ অব্দি খুঁজে পাইনি। আমি আশেপাশে গিয়ে দেখলাম নাই মহিলা। এই ভিড়ের মধ্যে সেই মহিলা এত বড় ধামা নিয়ে কোথায় গেল, এর উত্তর আমি আজ অব্দি পাইনি। কিছু কিছু উত্তর মানে বিজ্ঞানও তার ব্যাখ্যা দিতে পারবে না, দিতে পারবে না ব্যাখ্যা। স্বয়ং অন্নপূর্ণা বোধহয় যেটা খেতে ইচ্ছা হয়েছিল খাইয়ে গেছেন। আর কি বলবো। বন্ধুরা, এই পর্যন্ত যারা পডকাস্টটি দেখলে, তোমাদের সবার কাছে অনুরোধ রইল, এই পডকাস্টের কোন বিষয়টি তোমাদের সবচাইতে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও। আর একদম শেষের এই যে অলৌকিক গল্পটা, তোমাদের সাথেও যদি এরকম কোনো গুরু স্টোরিজ থাকে, যদি তোমরা আমার সাথে বসে শেয়ার করতে চাও, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করো। আমরা দেখা করব নতুন কোনো পডকাস্টে, নতুন কোনো এপিসোডে, নতুন কোনো গেস্টের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।